এই আমাদের সমাবেশ, সকলদের সমাবেশ, আমাদের সমাবেশ, বাংলাদেশ সকলের সমাবেশ। আমাদের সমাবেশ শুধু ছাত্রদের মধ্যে সমাবেশ না, আমাদের সমাবেশ বাংলাদেশের জনগণের সমাবেশ। আর আজকে সমাবেশ সফল করার উদ্দেশ্যে অনেকে অনেক দূরান্ত থেকে আসতেছে। আর আমাদের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করেন, বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটা শেয়ারের জন্য হয়তো সারা বিশ্বের মানুষ দেখতে পারবে। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর সবার জায়গা থেকে যারা যারা আসতে পারছেন না, কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ সব জায়গা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যার মতো যে একটি স্লোগান তারা কিন্তু দিয়ে দিচ্ছে, এবং আমরা এই যে দূর থেকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই সাইডটি দিকটাও দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এখন ধীরে ধীরে তারা ভিড় করছে। এই যে ভাস্কর্য, তার সামনে কিন্তু প্রত্যেকেই একজোট হয়ে যাচ্ছে, প্রত্যেকে মিলে যে যার যে মনের স্লোগানটি আছে সেটি কিন্তু প্রকাশ করছে, শেয়ার করছে। তার মাধ্যম থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি দল শেয়ার করছে, ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি দল শেয়ার করছে, এবং প্রত্যেকের মাথায় একটি করে বাংলাদেশের পতাকা, এবং এই পতাকার মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে যে ফাঁসিবাদী সরকারের কোনো প্রকার ঠাঁই নেই আমাদের দেশে। আমরা যে কোনো প্রকার অনৈতিক সরকার নিমিষের ভিতরেই দেশ থেকে নামাতে পারি। এটি একটি আমাদের কাছে সাধারণ বিষয়। তো এই বিষয়ে আপনাদের ভাবনা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই পর্যায়ে যারা লাইভে আছেন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইভটিকে শেয়ার করতে আপনারা ভুলবেন না। দেখতে পাচ্ছেন এখানে যে যার মতো স্লোগান করছে, এবং প্রত্যেকটা স্লোগান কি চমৎকার হচ্ছে, এবং প্রত্যেকের একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কি সামঞ্জস্যতা, এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখেন। এবং প্রত্যেকটা ছাত্ররাই একদিকে যেরকম আনন্দ প্রকাশ করছে, অন্যদিকে কিন্তু তারা যে শহীদদের স্মরণে এক প্রকার শোকের যে ছায়া, সেটি কিন্তু তাদের ফেসে আমরা দেখতে পাচ্ছি। তারা বলছে যে আমাদের মধ্য ভাইকে হারিয়ে ফেলেছি, আমরা সাইদকে হারিয়ে ফেলেছি, কিন্তু তার বিনিময়ে যে আমাদের একটি লক্ষ্য ছিল ফাঁসিবাদী সরকারকে দূর করা, সেটি কিন্তু আমরা দূর করতে পেরেছি। তো এই পর্যায়ে ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এসেছেন কোথা থেকে আসলেন? আমি আসছি ঢাকা মিরপুর দারুল উলুম 13 নম্বর মাদ্রাসা থেকে। কেন এসেছেন? আসছি শহীদদের স্মরণে সম্মান জানাইতে। সম্মান জানাই। জি। আর এই শহীদদের রক্ত যেন বৃথা না যায়, এবং এই খুনি হাসিনা পালাই গেছে, তার জন্য এই না যে এই খুনি হাসিনা তার সে যে কার্যক্রম এই দেশে করে দিয়ে গেছে, এই গুনাহ মানে এই যে পাপ সে করছে, এর ফল যেন সে পায়, এর বিচার যেন তার উপরে হয়। এই জন্যই আমি এখানে আসছি। শুধুমাত্র আমি চাই খুনি হাসিনার যেন ফাঁসি হয়। আমি খুনি হাসিনার ফাঁসি চাই। আচ্ছা, এই যে ক্যামেরা যদি ওই দিক থেকে ধরো, দেখতে পাচ্ছি শেখ হাসিনার ছবি উপরে যে একটা পিকচারের উপরে জুতা দিয়ে রেখেছে, এই বিষয়ে আসলে তোমার মতামতটা কি? এই যে জুতাটা দিয়েছে, এরা আসলে তোমার জুতাটা কেন দিয়েছে? শুধু শেখ হাসিনার ছবিতে জুতা দেয়নি, এমনকি শেখ মুজিবের সে ভাস্কর্যেও জুতা লাগিয়েছে। এই জুতা লাগানোর কারণ শুধুমাত্র এই শেখ হাসিনার কারণ। এমনি এমনি জনগণ কোনো কিছু করে না। জনগণ করে যখন সে পাপ করতে করতে এমন পর্যায়ে চলে যায়, যখন পাপ লিমিট ক্রস করে ফেলে, পাপের সীমা যখন অতিক্রম হয়ে যায়, তখন জনগণ কখনো এই জিনিসটা মেনে নিতে পারবে না। আর আমরা এখন দেখতেছি সকল মানুষ, সব ধরনের মানুষ আজ এখানে একত্রিত হয়েছে, এই জন্যই যে প্রত্যেকটা শহীদের স্মরণে যেন সম্মান জানায় দেশের থেকে, এবং প্রত্যেকটা শহীদকে যেন দেশের একটা সম্মান যেন জানানো হয়। আর আমরা আর এখানে কত মানুষ আসছে এরা এভাবে অনুমান করা সম্ভব না, কারণ সবাই ক্রাইটেরিয়া এক এক জায়গায় এক একজন আন্দোলন করতেছে। এই যে আপনার মনোভাবটি আপনি প্রকাশ করলেন, এবং আপনি মিরপুর থেকে কষ্ট করে এসেছেন, আপনার অনুভূতির থেকে আপনি এসেছেন, এর জন্য আপনাকে আমাদের ছাত্র সমাজ প্রত্যেকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনি যে এসেছেন এটা তো আপনারও দায়িত্ব, কারণ আপনারও আজকে আনন্দের দিন, আপনিও কিন্তু কষ্ট করে আন্দোলন করেছেন। তো অবশ্যই আপনাকে ধন্যবাদ ভাই। এখানে আমরা প্রত্যেকটা ভাইকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এক প্রকার রক্ত গরম অবস্থা। আজকে তাদের ফাঁসিবাদী সরকারের কিন্তু পতন হয়েছিল, এই জন্য কিন্তু তারা প্রত্যেকেই আনন্দ উল্লাসে আছে, এবং এর সাথে সাথে